রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের মূল বিষয়বস্তু হলো, জীবনে এখনও যদি আপনার ভালো সময় না এসে থাকে, তবে আপনার জীবনে কবে ভালো সময় আসতে চলেছে তা আপনি আগে থেকেই পারিপার্শ্বিক কিছু সামান্য ঘটনা দেখেই নিজেই বুঝতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে? চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই। অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ, শান্তি জীবনে আসুক সেটিকে না চায়। আমরা সবাই আর্থিক সচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু চাইলেই তো আর সবাই সাফল্যের শিখরে পৌঁছতে পারে না। তবে কথায় বলে, জীবন আমাদের সবাইকেই একবার না একবার একটি সুযোগ অন্তত দেয়। সেই সুযোগকে চিনে তার সৎ ব্যবহার যিনি করতে পারেন, জীবনের ময়দানে তিনিই বাজি মেরে দেন। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন যে, কিছু ভালো সময় আসার আগে কয়েকটি সংকেত আমি তোমাদেরকে দেব। চলুন কি কি সেই সংকেত, সেই বিষয়ে আমরা জেনে নিই। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগে থেকেই আমাদের প্রদান করেন। এই সংকেতগুলো চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর। সময় বড় কঠিন। সময় মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির হতেই পারে। তাই অহংকার কখনোই করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি তিনি বলে গেছেন সেগুলো জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সময় ঠিক করে দেয় কোনো মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ, জীবন কেমন কাটবে। সেই সংকেতও মানুষ তার কার্য থেকে বুঝতে পারে। এছাড়াও পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞাতর কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সবার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। যেমন ধরুন, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম প্রায় সময় ভেঙে যায়, তখন বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। এই প্রসঙ্গে গীতায় লেখা রয়েছে যে, একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কিভাবে বোঝা যায়। ভগবান বিষ্ণু তখন নারদ মুনিকে বললেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি এবং প্রবৃত্তির দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। এছাড়াও মনে রাখবেন, কোনো ব্যক্তি পুজো করার সময় ঠাকুরের কাছে ফুল নিবেদন করলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন, এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে সে খুব দ্রুত শুভ সংবাদ গ্রহণ করতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন সর্বদা, এবং এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে, এবং খুব দ্রুত তার মনোবাসনা পূরণ হতে চলেছে। এরকমও মানা হয় যে, যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ দেখতে পায় বা বুঝতে পায়, তাহলে তার অর্থ হলো ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও ধনসম্পত্তি নিয়েও চরম সমস্যায় ভুগছেন বহুদিন ধরে। কিভাবে এই সমস্যার সমাপ্তি হবে তা কেউ বুঝতে পারছেন না, কিন্তু এটি বোঝারও সংকেত ভগবান আগে থেকেই বলে দেন। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন ওই ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যায় বা টাকা দিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির বিয়ে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখনই বোঝা যায় যে
ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয় আরও বলেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি হঠাৎ করে পয়সা জমাতে শুরু করেন, তাহলে বুঝতে হবে ব্যক্তির ভালো সময় আসন্ন। এছাড়াও আপনার বাড়ির ভেতরে হঠাৎ যদি দেখেন সারি সারি কালো পিঁপড়ে মুখে করে খাবারের দানা নিয়ে যাচ্ছে, তাহলে তো অত্যন্ত শুভ সংকেত। বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় অর্থবৃষ্টি হতে চলেছে আপনার বাড়িতে। এবং যদি দেখেন কালো পিঁপড়ে প্রচুর পরিমাণে আপনার ঘরে ঘোরাফেরা করছে, তৎক্ষণাৎ সেখানে চিনি বা মধু বা মিষ্টি জাতীয় কোনো খাবার দেবেন। তাতে দেখবেন সেই জায়গায় পিঁপড়েরা সেই খাদ্যগুলোকে গ্রহণ করছে। এতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং এটিও আপনার বাড়িতে অর্থ আগমনের এবং শুভ সময় আসার একটি ইঙ্গিত। এছাড়া যদি ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার বাড়ির কোথাও বাসা বাঁধে, তাও কিন্তু শুভ সংকেত বহন করে। আর এরই সাথে সাথে বাড়ির দরজায় যদি আচমকা গরুর আগমন ঘটে, বাড়ির দরজায় যদি প্রতিদিন গরু আসে এবং খাবারের অপেক্ষায় থাকে, তাহলে একেও শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়া বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকলে ভালো সংকেত। তেমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক কিছু ঘটনা ঘটতে চলেছে। সর্বশেষে যেটি বলা যায় সেটি হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যায়। যেমন ধরুন কোনো বাদর বাড়িতে ছাদের ওপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি বাড়িতে সদ্য বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো শুভ সংকেত দিচ্ছে। এর সাথে সাথে যদি আপনি স্বপ্নে পেঁচা, ময়ূর, হাতি বা টিকটিকি দেখেন, অথবা স্বপ্নে সাপ দেখেন, তাহলে বুঝবেন খুব শীঘ্রই অর্থলাভ হতে চলেছে আপনার। এর অর্থাৎ এই সংকেতগুলো নিয়ে আলোচনা করার কারণ একটাই, যে এই সংকেতগুলো যদি আপনার জীবনে ঘটে, তাহলে বুঝবেন ভগবান আপনার উপর সহায় হচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আপনারাও যদি জীবনে চলার পথে এই রকম কোনো সংকেত বা ঘটনা দেখতে পান, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে এবং দুঃখ দুর্দশা, অভাব অনটন সব দূর হতে চলেছে। এই ছিল সম্পূর্ণ তথ্যটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।